আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রুই মাছ রান্না করব, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সব কিছু দিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিছি। এবার একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা কষানো এখন হয়ে গেছে, এর ভিতরে আমি এখন দিয়ে দেবো কিছুটা পানি। পানিটা গরম হবে, তার ভিতরেই মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ তোমরা, জলটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে মাছগুলো একে একে দিয়ে দেবো সুন্দর করে। অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করবে, আর মাছ রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাছের ভিতরে দিয়ে দিলাম কিছু টমেটো কাটা। আর শীতকালের দিনে, শীত না শুধু সবসময় যদি টমেটো দিয়ে মাছ রান্না করা হয়, ওই মাছটা আসলে অনেক স্বাদ হয় খেতে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে মাছের ভিতরে টমেটো দিলে। তাই আমি সবসময় মাছ রান্না করলে তার ভিতরে টমেটো দিই। এবারে দিয়ে দিলাম ধনিয়াপাতা। শীত শীত আছে তো, এখনও ধনিয়াপাতা তরকারিতে দিলে ভালো লাগে, স্বাদ ভালো আসে এবং তরকারির ফ্লেভারও ভালো আসে। দেখছেন মাছের কালারটা কত সুন্দর আসছে। আমার মাছ রান্না কমপ্লিট। সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার মাছ রান্না দেখে যদি কেউ খেতে মন চায়, অবশ্যই বাসায় আসবেন বেড়াতে, এসে একদিন অবশ্যই দাওয়াত খেয়ে যাবেন। সবাই দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।